कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री श्री राधा पार्थसारथी भगवान की, श्री श्री जुलान यात्रा महामहोत्सव की, गौर प्रेमानंदी। हरे कृष्ण। तो जुलान यात्रा उपलक्षे আমাদের হলদিয়ার সমস্ত ভক্তকে এখানে আমরা স্বাগত করছি। ইসকন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন হলদিয়া শাখার মাধ্যমে। তো আজকে পবিত্র রোপণী একাদশী, অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ একাদশী। প্রত্যেক একাদশী অত্যন্ত শুভ। আজকের একাদশী বিশেষ পবিত্র রোপণী, নাম আছে পবিত্র আরোপণী একাদশী। পবিত্র আরোপণী একাদশী, এই একাদশী তিথি এমনিই শুভ, আজকের দিনটি আরও বেশি শুভ। আজ থেকে আগামী 5 দিন ব্যাপী, অর্থাৎ পূর্ণিমা পর্যন্ত, বলরাম পূর্ণিমা, ওই দিন হচ্ছে শ্রী শ্রী বলরাম কৃষ্ণের বড় ভাই বলরামের শুভ আবির্ভাব তিথি মহোৎসব। তো এই 5 দিন ব্যাপী এই ঝুলন পূর্ণিমা সারা ভারতবর্ষে পালন করা হয়। বিশেষ করে যারা কৃষ্ণ ভক্ত তাদের জন্য খুব আনন্দের দিন হচ্ছে 5 দিন। সেজন্য রাধা কৃষ্ণকে ঝুলন মঞ্চে নিয়ে গিয়ে তারা খুব আনন্দ সহকারে, হাজার হাজার ভক্ত আসবে। মায়াপুরে তো বিশাল আকারে পালন করা হয় মায়াপুরে। তো এখানে আমরা শুরু করেছি গত কয়েক বছর থেকে, আস্তে আস্তে ভক্ত সংখ্যা বাড়ছে। পরবর্তীতে আমরা ওনার জন্য হয়তো কুঞ্জ বানাবো। আমরা রাধা মাধব কুঞ্জে এইসব লীলাবিলাস করতেন। তো সেই স্মৃতিতেই আমরা কুঞ্জ না হলেও আমরা একটা স্টেজ বানানো হয়েছে, ওখানে ছোট্ট কুঞ্জ করা হয়েছে, সেখানে রাধা পার্থসারথীকে আরোহণ করানো হয়েছে। একটু পরেই আমরা সেই মানসিক স্থিতিতে আমরা যাব। ব্রজবাসীরা যেভাবে রাধা কৃষ্ণকে ঝুলাতেন, গোপীরা যেভাবে রাধা কৃষ্ণকে ঝুলাতেন, আপনারা সেভাবে সেই ভাব নিয়ে ঝুলালে আপনার হৃদয়ের সমস্ত রকম আধ্যাত্মিক স্বীকৃতি আপনার অর্জন হবে। যেরকম একটা শ্লোক আছে, দোলে চ দোল গোবিন্দ চাপে চ মধুসূদন রথে চ বামনাদিষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। দোলে চ দোল গোবিন্দ, এখানে তিনি দোল গোবিন্দ, ওখানে যখন তিনি বসে যাবেন উনি পার্থসারথী হয়ে যাবেন। এখানে যেখানে এখানে চলে আসেন উনি দোল গোবিন্দ। দোলে চ দোল গোবিন্দ, তো দোলনাতে যখন গোবিন্দকে আপনি দর্শন করবেন। চাপে চ মধুসূদন, যখন নৌকা বিহার করা হয়, নৌকা বিহারে যখন রাধাকৃষ্ণকে উঠানো হয়, সেই সময় যদি নৌকা বিহারে রাধাকৃষ্ণকে দর্শন করেন, আর জগন্নাথের রথযাত্রায় যখন জগন্নাথ রথে আরোহণ করবেন, তিনি যখন চলতে শুরু করবেন, সেই সময় যদি জগন্নাথকে দর্শন করবেন, পুনর্জন্ম ন বিদ্যতে, আর কখনো মাতৃগর্ভে জন্মগ্রহণ করতে হবে না, সোজা ভগবত ধাম। তা আপনারা যারা হলদিয়ার ভক্তবৃন্দ আছেন, এই 3টি সুযোগই আপনাদের এখানে রয়েছে। নৌকা বিহার আর কয়েকদিন আগে হয়ে গেল, যদি ছোট্ট করে করা হয়েছে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে বড় করে করা। সেই জন্য লক্ষণ সেট সামনের জায়গাটা অলরেডি দিয়ে দিয়েছেন, মাটি ভরা হয়ে গেছে। ওই কোনাতে বড় করে একটা সুন্দর বাঁধানো পুকুর করা হবে। সেখানে চারিদিকে ভক্তরা বসবেন, বাড়ি থেকে ভোগ নিয়ে আসবেন। ওখানে রাধা পার্থসারথীকে নৌকায় করে ঘুরানো হবে, আপনারা আরতি করবেন, ভোগ লাগাবেন নিজের হাতে। মন্দির থেকে যখন বাইরে বেরিয়ে যায় তখন আপনি সবাই ভোগ লাগাতে পারবেন। মন্দিরে বেরিয়ে গেলে অনেক রেস্ট্রিকশন আছে, কিন্তু যখন বাইরে বেরিয়ে যান ভগবান কোনো রেস্ট্রিকশন নেই। তো সেই জন্য দোলে চ দোল গোবিন্দ চাপে চ মধুসূদন রথে চ বামনাদিষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। তো সেই জন্য এখন রাধা মাধব, রাধা পার্থসারথী, রাধা গোবিন্দ, রাধা এখন হচ্ছে দোল গোবিন্দ। উনি কিছুক্ষণের জন্য এখন দোল গোবিন্দ থাকবেন রাত্রি 8টা পর্যন্ত, তারপর আবার ওখানে গেলে আবার পার্থসারথী হয়ে যাবেন। সেই সময় সেই ভাব নিয়ে, হৃদয় দিয়ে, প্রেম সহকারে, অনুরাগ সহকারে যদি আপনি ভগবানকে হৃদয় দিয়ে আপনি টানেন, আহা কত সৌভাগ্য। মানব জীবন তো এমনি দুর্লভ,
আর সেই দুর্লভতার মধ্যে আপনি সেই সুযোগ পেয়েছেন, আপনি তাকে মন্দিরের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না আপনাকে, কিন্তু এখন তিনি বাইরে বেরিয়েছেন, এই তার বিশেষ করুণা। সেই জন্য বদ্ধজীবদেরকে ভগবানের যত রকম লীলা, এই লীলা কোনো সাধারণ লীলা নয়, এই অনেক উন্নত ধরনের লীলা। এই জড়জাগতিক নারী পুরুষের দোলনায় দোল খাওয়াটা ওরকম লীলা নয়, এগুলো বুঝতে হবে আমাদেরকে। এগুলো হচ্ছে বদ্ধজীবদেরকে এক স্বীকৃতি প্রদান করার জন্য, তার প্রতি আকর্ষিত করার জন্য ভগবানের এই সমস্ত লীলাবিলাস। তা নাহলে আমাদের বুঝতে হবে রাধা কৃষ্ণ কে? রাধা কৃষ্ণ এক আত্মা, তারা দুইজন নন, একজনই। রাধা কৃষ্ণ এক আত্মা, দু দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণচন্দ্র যখন নিজেকে আনন্দ প্রদান করতে চান, কিছু আনন্দ প্রদান করতে চান, তা আনন্দ প্রদান করতে হলে তো দুজন লাগবে। ভগবান তো আত্মারাম, ভগবান আছেন আত্মারাম, তাকে কেউ আনন্দ দিতে পারে না। তিনি নিজে নিজে আনন্দিত, কেননা তিনি আত্মারাম, আত্মকাম। তাকে তার কোনো অন্য কোনো কামনা নেই, তাকে কেউ অন্য কোনো বস্তু দ্বারা তাকে আনন্দ দেওয়া যায় না। কিন্তু তিনি সাক্ষাৎ আনন্দময় রসবিগ্রহ, তিনি সচ্চিদ আনন্দময়। তা আপনি কিভাবে তাকে আনন্দ দেবেন? তাই তিনি যখন আনন্দ পেতে চান তখন নিজেকে দুভাগ করেন। বাম অংশ থেকে শ্রীমতী রাধারানী প্রকটিত হন, আর প্রকটিত হয়েই আরাধনা করতে শুরু করেন। ভগবানের আরাধনার উপকরণ খুঁজতে শুরু করেন। অনেক আরাধিত রুণম ভগবান হরির ঈশ্বরম। আবির্ভূত হয়েই ভগবানকে কী করে আরাধনা করবো? এই ফুল নিয়ে আয়, এই আরতির উপকরণ নিয়ে আয়, ভোগ নিয়ে আয়, আমি গোবিন্দকে আরাধনা করব। অনেক আরাধিতা রুণম ভগবান হরির ঈশ্বরম। যেহেতু আরাধনার জন্য তিনি আবির্ভূত হয়েছেন, সেই জন্য তার নাম হচ্ছে রাধা। আরাধনা থেকে রাধা শব্দটি এসছে, বুঝা গেল? তা দুইজন কোনো আলাদা নন, একই। তো সেই জন্য বুঝতে হবে যে এই রাধাকৃষ্ণের এই যে লীলা, এই কোনো জড়জাগতিক কোনো লীলা না। যদি জড়জাগতিক লীলা হতো তাহলে আমরা কেউ দেখতে আসতাম না। কোনো স্বামী স্ত্রী এরকম দোলনায় দোল খাবে, আপনি কি টানতে যাবেন? দেখতেই যাবে না। যদি এত লোকের সামনে যদি এরকম আপনি ঘৃণা করবেন, কি করছে রে, বেহায়া বেলজ্জা। কিন্তু যখন রাধা কৃষ্ণ দোলনায় দোল খান, হাজার হাজার ভক্ত আসেন, উলুধ্বনি দেন, জয়ের ধ্বনি দেন, আর প্রেম সহকারে ভক্তি সহকারে তাকে তার কৃপা আশীর্বাদ লাভ করার জন্য। এতে বোঝা যাচ্ছে এই লীলা কোনো প্রাকৃত নয়, এ অপ্রাকৃত। ভগবানের দুই ধরনের লীলা রয়েছে, একটা হচ্ছে বিপ্রলম্ব লীলা, আর একটা হচ্ছে সম্মুখ লীলা। বিপ্রলম্ব লীলা আছে ভগবান দূর থেকে ভক্ততে আনন্দ প্রদান করেন, কাছে থেকে নয়। যারা চৈতন্য মহাপ্রভু সেইভাবে এই জগৎ প্রকটিত করেছেন, বিপ্রলম্ব ভাব। কৃষ্ণ বহু দূরে, কাছে নেই। কৃষ্ণ বিরহে মহাপ্রভু তার দিন রাত কীভাবে চলতেন। 18 বছর গম্ভীরাতে সেই লীলা তিনি করেছেন। কৃষ্ণ বিরহে তিনি মাথা ডুকডুক করে ফেটে ফেলেছেন। আর সম্মুখ লীলা মানে কৃষ্ণকে কাছ থেকে এই ঝুলন যাত্রা হচ্ছে সম্মুখ লীলা। ভক্ত আর ভগবান কাছ থেকে আপনি ভগবানকে ঝুলাবেন, ভগবান আনন্দ লাভ করেন, তা দেখে আপনি আনন্দিত হবেন, আরও ঝুলাবেন আপনি। এই সমস্ত লীলা বিলাস ভগবান করেছেন শুধু আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য, যাতে জড়জাগতিক আনন্দ আমরা ভুলে যাই। কারণ জড়জগতে কোনো আনন্দ নেই, আনন্দ রয়েছে চিন্ময় লোকে। জড়জগতে আনন্দ হচ্ছে ক্ষণিকের জন্য, চিরস্থায়ী নয়। কিন্তু ভগবানকে সম্বন্ধিত যে আনন্দ, তা হচ্ছে নিত্যকালের জন্য, কারণ এটা হৃদয়ের আনন্দ। তাই ঝুলন ভগবান আমাদেরকে দেখাচ্ছেন, যাতে আমরা ভগবানের প্রতি আকৃষ্ট হয়ে ভগবানের প্রতি ধাবিত হই। আপনি দেখুন যে যারা আধ্যাত্মিক, যারা কৃষ্ণ ভক্ত বা যারা বৈষ্ণব বা যারা আমরা ভগবানের সঙ্গে সম্পর্কিত, সারা বছর আমাদের আনন্দ। কয়েকদিন আগে রথযাত্রা গেল, 9 দিন ব্যাপী আনন্দ করলাম, হ্যাঁ কি না? হাজার হাজার লোক কোথা থেকে আসছে ভগবান জানে। তারপরে গেল নৌকা বিহার, তারপরে এখন আছে ঝুলন মঞ্চ। ঝুলনের পরে শুরু হয়ে যাবে কি? জন্মাষ্টমী। জন্মাষ্টমী শেষ না হতে কি? রাধাষ্টমী। রাধাষ্টমী শেষ না হতে হতে দামোদর মাস শুরু হয়ে যাবে। 1 মাস দামোদর মাসে শুধু আনন্দ আর আনন্দ। বলা যে কৃষ্ণের যত লীলা সর্বোত্তম নরলীলা
নরবহু তাহার স্বরূপ। তো ভগবান এই জগতে এসে এই সমস্ত লীলাবিলাস করছেন আমাদেরকে আনন্দ। দেখো তুমি যদি আমার সঙ্গে সম্পৃক্ত হও তাহলে তুমি কিভাবে আনন্দ লাভ করতে পারো, দেখো তুমি। আর না হলে সে দুর্গা পূজা যাবে, আবার 1 বছর পরে আবার আসবে, তাই না? তো ভগবান কিভাবে আমাদেরকে কৃপা করছেন দেখুন। তো এই ঝুলন ব্যাপারে শাস্ত্রে বিশেষ করে কবি কর্ণপুর ঠাকুর ওনার আনন্দ ঝম্পু, হ্যাঁ, ওই গ্রন্থের মধ্যে তিনি খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। কবি কর্ণপুর ঠাকুর, যিনি ছিলেন মহাপুর পার্ষদ শিবানন্দ সেন ওনার পুত্র, মহাপুরুষ সাক্ষাৎ তাকে বিশেষ কৃপাপ্রাপ্ত করেছিলেন কবি কর্ণপুর ঠাকুর। তিনি মহাপুর আশীর্বাদে তিনি এই সমস্ত বৈষ্ণব আচার্যের চরিত্র বর্ণনা করেছিলেন, তারা পূর্বজন্মে কে কী ছিলেন। এবং তিনি এই রাধাকৃষ্ণের অত্যন্ত সুন্দর সুন্দর লীলা সেই ওনার গ্রন্থে তিনি উল্লেখ করেছেন। তো সেখান থেকে কিছু লীলা বর্ণনা করা হবে, 1-2 ম্যাক্সিমাম। আমাদের আরতির টাইমে হয়ে যাবে, তখন আমরা আরতি করব। আরতির পরে সবাইকে আমরা এই ঝুলন খেলাবো। আর মাত্র 20 মিনিট আমরা আলোচনা করবো, হ্যাঁ, 20-25 মিনিট ম্যাক্সিমাম। তো কি হয়েছে, জাগতিক দৃষ্টিভঙ্গিতে শ্রীমতী রাধারানী জাবটে বিবাহ হয়েছে। জাবট, বৃন্দাবনে যারা যাবেন তারা দেখবেন জাবট আছে রাধারানীর শ্বশুর ভাই। স্বামীর নাম হচ্ছে আয়ান ঘোষ, শাশুড়ির নাম হচ্ছে, শাশুড়ি আর ননদ আছে প্রসিদ্ধ, জটিলা আর কুটিলা। জটিলা মানে বুঝতেই পারি আমরা, জটিলা শব্দের মাধ্যমে বোঝা যায় ওনার হৃদয়টা কিরকম হবে, প্যাস ঘোষ সমস্ত জটিল ব্যক্তি, জটিলা। আর কুটিলা মানে আমরা বুঝতে পারছি কূট বুদ্ধি, যার হৃদয়ে, যার মধ্যে কুটিল ভাব রয়েছে, সে সবসময় সব কিছুকে সংশয় করে দেখবে, সহজভাবে কোনো কিছু দেখবে না। তো আমাদের বাংলাতে সাধারণত দুর্গা পূজা, কালী পূজা, ওই সময় মেয়েরা বাপের বাড়ি থেকে ঘরে আসে, তাই না? ওই সময় আছে। কিন্তু ইউপি, উড়িষ্যা, মধ্যপ্রদেশ আদি ওই সমস্ত জায়গাতে এই মেয়েরা এই বর্ষার শ্রাবণ মাসের যে তৃতীয়া তিথি, শুক্লপক্ষের তৃতীয়া তিথি, যাকে হরিয়ালি উৎসব বলা হয়, মানে আপনার হিন্দি ভাষাতে হরিয়ালি উৎসব, মানে বাংলায় যদি করা হয় সবুজ উৎসব, কিন্তু মেইন হচ্ছে যে শ্রাবণ মাসের শুক্লপক্ষের এই তৃতীয়া তিথি থেকে আগামী এই যে কি বলে ভাই ফোঁটা পর্যন্ত বা ভাই দুজ পর্যন্ত বা রাখি বন্ধন পর্যন্ত, রাখি বন্ধন, এই রাখি বন্ধন পর্যন্ত এই সময়, ওই সময় ওখানকার মেয়েরা শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যায়। আর বাবার বাড়িতে যাওয়ার পূর্বে বাবার বাড়ি থেকে ভাই আসবে, ভাই এসে আগে নিমন্ত্রণও দিয়ে যাবে, জামাই গিয়ে দিয়ে আসবে, আর না হয় ভাই এসে নিয়ে যায়। এটা নীতি ছিল। এখনকার দিনে এই নীতি আছে কিনা জানি না, যে মেয়েরা বাবার বাড়িতে যাবে, বাবার বাড়ি থেকে লোক আসবে এসে নিয়ে যাবে। এখন তো আর এরকম নেই মনে হয়। আগেরকার দিনে আমরা দেখতাম যে শ্বশুর বাড়িতে যেতে গেলে ও বাড়ি থেকে লোকেরা আসবে, এসে নিমন্ত্রণ করবে, নিমন্ত্রণ করে চিঠি দেবে, তারপরে যাবে। এখন তো ফোন করবে চলে আসবে। আগেরকার দিনে তো আর ফোন ছিল না। তো রাধারানী তিথি চলে এসছে, কিন্তু বাড়ি থেকে নিমন্ত্রণ আসছে না। তাই রাস্তা যাচ্ছেন, ফিরে আসছেন, রাস্তায় যাচ্ছেন আর ফিরে আসছেন, রাস্তায় তাকাচ্ছেন কেউ আসছে কিনা, কেউ আসছে না। কিন্তু অন্যান্য ওনাদের সখী যারা ছিল তারা মোটামুটি সবাই চলে গেছে, রাধারানীর বাড়ি থেকে কেউ আসেনি। তাই খুব চিন্তাগ্রস্ত, মনমরা। আর এদিকে জটিলা দেখছেন যে রাধারানী বৌমা রাস্তার পাশে যাচ্ছেন আর ফিরে আসছেন, রাস্তার পাশে আছেন। কি গো, তোমাকে আর কেউ ভালোবাসে না, তোমার যা চরিত্র না, তোমাকে আর কেউ, তোমার বাপের বাড়ি তোমাকে প্রত্যাখ্যান করেছে, তাই ভুলে যাও বাপের বাড়িতে যাবে, ঘরে যাও, ঘরে গিয়ে বসো। মনমরা হয়ে গিয়ে ঘরে বসে থাকে। তারপরে আরেকদিন গিয়ে এরকম তাকাচ্ছেন, আবার আসেনি। কিছুক্ষণ পরে এক সখী এসে বলছেন, সখী তোর ভাই আসছে, শ্রীরাম তোর ভাই আসছে। আর এই ভাইয়ের কথা শুনেছে, মনের আনন্দ, দৌড়িয়ে গিয়েছেন, দেখছেন ভাই আসছে, সত্যি সত্যি ভাই আসছে।
আর মনের মধ্যে যা বাসনা, মনের মধ্যে যা কি বলে ইচ্ছা, সেই ইচ্ছা অনুযায়ী যখন পূরণ হবে তখন কি হয় মনের মধ্যে একটা আলাদা একটা আনন্দ হয় না। আর আনন্দের অতিশেষে ভাই এসেছেন, ভাইকে জড়িয়ে ধরেছেন, জড়িয়ে দিয়ে তাকে সুন্দরভাবে, ছোটো ভাই তো, তাকে আলিঙ্গন করছেন, তাকে মাথার মধ্যে ইয়ে করছেন, তুই এতক্ষণ দেরি কেন আসলি। ঘরে নিয়ে বসিয়েছেন, ঘরে নিয়ে বসানোর পরে জিজ্ঞাসা করছেন কেন এত দেরি হলো। বলে আরে দিদি শোন, আমি আরও আগে আসতাম, কিন্তু বাবা বলল যখন দেরি হয়েছে একটা কাজ কর, আর 2-1 দিন পরেই যা, একবারে ওকে তুলে নিয়ে আয়। তো একবারে নিয়ে আসার জন্য সেই জন্য আমার দেরি হয়। বলে আচ্ছা তাহলে তো খুবই ভালো, তাহলে আমি আজকেই চলে যেতে পারবো। কিন্তু মনের মধ্যে সংশয়, এই জটিল আর কুটিলা যা রয়েছে না, সে দেবে কি না দেবে। বলে তোমার চিন্তা করতে হবে না, বাবা সব উপকরণ পাঠিয়েছেন, এই দেখো সুন্দর সুন্দর শাড়ি, সুন্দর সুন্দর গহনা ইত্যাদি ইত্যাদি সব বস্তু নিয়ে এসছি। এগুলি তোর শাশুড়ির জন্য, এগুলি তোর ননদের জন্য, এগুলি তোর জামাইবাবুর জন্য। বলে আচ্ছা তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়ে দিয়ে আসো। আর ওই শাশুড়ি মা এই উপহার পেয়ে মনের মধ্যে এত খুশি হয়েছে, রাধারের মধ্যে ঠিক আছে ঠিক আছে, যখন এসে ভাই একটা কাজ কর, নাহলে আবার জামাইকে যেতে হবে, আমার ছেলেকে যেতে হবে, তার সে তুই নিয়ে চলে যা। কেন যেতে গেলে আবার কী করতে হবে, আবার উপহার নিয়ে যেতে হবে না, জটিলা তো। তাই আগে যদি বিদায় দিয়ে যায় ভালো, আর কিছু উপহার নিয়ে যেতে হবে না। তো রাধারানী আর কোনো আগের থেকে সব প্যাকিং ছিল মোটামুটি লাগেজ, সোজা শ্রীরামের সঙ্গে চলে গিয়েছেন। তো বাড়িতে চলে গিয়েছেন, সমস্ত ললিতা, বিশাখা, ইন্দুলেখা, চিত্রা, রঙ্গদেবী, সুদেবী আদি যত সখীরা সব চলে এসছেন। তো তাদেরকে নিয়ে আবার সেই বিচরণ করছেন। একটা সবসময় দেখছেন যে রাধারানী মনের মধ্যে কোনো আনন্দ নেই, মনের মধ্যে খুব সংশয়। কেন সংশয়? কেন এমনিতেই শ্বশুর বাড়িতে সবসময় জ্বালাতন করে রাধারানীকে নিয়ে। আপনারা সব কাহিনী জানেন কীভাবে জটিলা কুটিলা রাধারানীকে নিয়ে সবসময় নিন্দা করত। কত ভগবান কৃষ্ণ প্রচুর প্রচুর পরীক্ষার মধ্যে রাধারানীকে যেতে হয়েছে। আর সবসময় কিছু না কিছু জটিলা কুটিলা বলতে থাকবে রাধারানীকে। তাই এই যে এসছেন, এই আসার পিছনে যে তারা কি পেস লাগাবে ওই নিয়ে রাধারানী খুব চিন্তিত। তো রাধারানীর চিন্তা কি করে দূর করবেন, সে দূর করার জন্য তখন ললিতা, বিশাখা আদি সমস্ত সখীরা তারা রিসার্চ করছেন যে মানুষের যখন চিন্তা হয় তখন চিন্তা কি করে দূর করা যায়। কোথায় রিসার্চ করবেন? শাস্ত্র বাণী তারা শ্রবণ করছেন, স্মরণ করছেন, এই বিষয়ে শাস্ত্র কি সিদ্ধান্ত দিয়েছে। তো শাস্ত্র ঘেটে 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 তারা সিদ্ধান্ত নিলেন যে কারো মন যখন বিচলিত হয়, যখন চঞ্চলতা সৃষ্টি হয়, তো তাকে যদি ঝুলনার মধ্যে ঝুলানো হয় তাহলে তার আস্তে আস্তে তার চিন্তা দূর হয়ে যায়। তার প্রমাণ কি? তার প্রমাণ দেখবেন বাচ্চারা যখন কান্না করে, তখন তারা ঝুলনার মধ্যে একটু ঝুলিয়ে দেন, আর ঝুলিয়ে দিয়ে তো হাসতে শুরু করেছে, ওর কান্না চলে যায়। এই ঝুলার মধ্যে যে কি মানে বিদ্যা ভগবান রেখে দিয়েছেন শুধু ভগবানই জানেন, বিজ্ঞানীরা ফেল। বর্ণনা করে রয়েছে যদি আপনার নেগেটিভ চিন্তা থাকে, তো নেগেটিভ চিন্তা থেকে যদি পজিটিভ চিন্তাটা নিয়ে আসতে চান তাহলে ঝুলনা ঝুলুন, ঝুলতে ঝুলতে চিন্তা করুন, দেখবেন আপনি দেখবেন অনেক সময় যারা খুব বিচলিত হয়ে যায় তখন তারা ঝুলে এরকম ঝুলে ঝুলে তারা চিন্তা করে। যদি আপনার মনে যদি কোনো চিন্তা নাও আসে, কি করবেন আপনি বুঝতে পারছেন না, আপনি ঝুলনার মধ্যে বসুন, ঝুলনার মধ্যে বসে বসে আপনি ঝুলুন, এরকম ঝুলুন। কেউ যদি ঝুলিয়ে দেয় আরও ভালো, যাতে আপনাকে নিজেকে না ঝুলাতে হয়। তখন দেখবেন আপনার চিন্তার স্রোত মস্তিষ্কের মধ্যে বইতে। কারো অভিজ্ঞতা আছে? বাড়িতে ঝুলনা আছে তো নাকি? বড় বড় লোকেদের ঝুলনা থাকে দেখবেন আপনি। তো তারা কি করেছেন? ঝুলনা তৈরি করেছেন, সুন্দর ঝুলন মঞ্চ তৈরি করেছেন। ঝুলন মঞ্চ তৈরি করে তখন তারা কি করেছেন? এই রাধারানীকে এর মধ্যে জোর করে বসিয়েছেন। আর বসিয়ে প্রথমে সমস্ত সখীরা এই রাধারানীকে ঝুলাচ্ছেন, আর ঝুলাতে জটিলা কুটিলার কথা মাথায় থেকে বেরিয়ে গিয়ে
এখন কৃষ্ণের কথা চিন্তা করতে শুরু করেছেন। তো এই হচ্ছে প্রথম ঝুলন। তো এইভাবে রাধারানীকে প্রতিদিন ঝুলায়। তো ঝুলানোর পূর্বে সমস্ত সখীদের মধ্যে একটা প্রতিযোগিতা হতো, একটা প্রতিযোগিতা। তো বৃন্দাবনের প্রত্যেকটা বনে, প্রত্যেকটা জায়গাতে কুঞ্জ তৈরি করা ছিল। কুঞ্জ, কুঞ্জ মানে একটা 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 গোপনীয় জায়গা, সেখানে খুব সুন্দর সব কিছু ব্যবস্থাপনা থাকে, কিন্তু অন্ধকার শূন্য, যাতে কেউ না দেখতে পায়, সাজানো গোছানো সব থাকে। তো একজনের চোখ বেঁধে দেওয়া হবে, লটারি খেলবে, লটারি, লটারির মাধ্যমে আপনার টিকিট নির্ণয় করা হবে। তো যার মধ্যে যে চোখ বাঁধবে, ওই লটারিটা উঠবে, তাকে চোখ বাঁধতে হবে। ওরকম খেলা খেলছেন। আর কৃষ্ণ শ্রবণ করেছেন, রাধারানী বর্ষনাথে চলে এসছেন। এখন রাধারানীর সঙ্গে কি করে মিলন করবেন? মিলন করা পর্যন্ত একটা পরিস্থিতি লাগে না? রাধারানী এখন বিবাহিত। এখন যদি কৃষ্ণ যদি রাধারানীর সঙ্গে দেখা করতে যান, লোকে কি বলবে, এইসব ব্যাপার রয়েছে, যেতে পারছে না। কিন্তু লক্ষ্য করছেন যে এক জায়গাতে যে রাধারানী যখন লুকায়, তখন একটা কুঞ্জেই লুকায়। অন্যান্য সখীরা ভ্যারাইটির জায়গায় চলে যায়, কিন্তু রাধারানী শুধু একটা জায়গায় লুকায়। আর সবাই মোটামুটি সখীরা জেনে ফেলেছে রাধারানী কোথায় লুকাবে। তা যারই চোখ বাঁধক, সে গিয়ে রাধারানীকে ধরে ফেলেন। তো কৃষ্ণ ভাবছেন, এই হচ্ছে সুযোগ, এই সুযোগে আমি কি করব, ওরা লুকোচুরি খেলার আগেই, তার পূর্বেই আমরা কি করব, আমি গিয়ে আগে থেকে লুকিয়ে যাব, তাহলে আর কেউ বুঝতে পারবে না। আর রাধারানী যখন যাবেন, তখন কাছ থেকে রাধারানীকে আমি দর্শন করব। এই চিন্তা করে কৃষ্ণ তখন এই ঝুলনের যে কুঞ্জ রয়েছে, যে যেখানে লুকোচুরি খেলতো, সেই কুঞ্জের মধ্যে গিয়ে কৃষ্ণ আগে লুকিয়েছিলেন। কিন্তু রাধারানী যখন ওই কুঞ্জের মধ্যে প্রবেশ করেছেন, আর কৃষ্ণ তার যোগমায়ার শক্তির মাধ্যমে ওই কুঞ্জকে আরো গভীর অন্ধকার করে দিয়েছেন। তো রাধারানী আজকে যখন এই কুঞ্জে প্রবেশ করেছেন, দেখলেন এই কুঞ্জটা একটু অন্যান্য দিন থেকে একটু আলাদা আলাদা। আর অন্ধকার ঘরে, অন্ধকারের মধ্যে যদি যেরকম, যদি আপনি মানুষজন আর যাই যান, প্রত্যেকের কিন্তু চোখের মধ্যে একটা আলাদা জ্যোতি থাকে। আপনি দেখবেন যে রাত্রিবেলা যদি বিচরণ করেন, কোনো কুকুর বা পশু যদি রাত্রে বিচরণ করে, তার চোখ কিন্তু কি করবে, জল জল করবে। তো এমনি তো অন্ধকার, আর কৃষ্ণের গায়ের রং কি, কালো, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, বড় বড় চোখ, জল জল করছে। রাধারানী আর কৃষ্ণ তো এক, তো দুইজনকে চিনতে কোনো অসুবিধা হয় না। তখন রাধারানী বুঝতে পেরেছেন যে আমার প্রাণনাথ এই কৃষ্ণের চোখ, তাই কাছে গিয়ে দেখছেন। আর কৃষ্ণ বহুদিন পরে কাছ থেকে রাধারানীকে দর্শন করছেন। রাধারানীকে বলা হয় মদন মোহন মোহিনী, একই না? কৃষ্ণ হচ্ছেন মদন মোহন। কৃষ্ণের এক নাম হচ্ছে মদন মোহন। মদন মোহন কেন বলা হয়? বৃন্দাবনে যাবেন আপনি, পরিক্রমা মার্গ রয়েছে, যেখানে পঞ্চকোশী পরিক্রমা করা হয়। পঞ্চকোশী পরিক্রমাকে যখন আপনি যাবেন, তখন আপনি যদি ইস্কন মন্দির থেকে প্রথমে ঢুকেন, তাহলে প্রথমেই আপনার এই মদন টের বলে একটা জায়গা আছে। মদন টের একটা বৃক্ষ আছে, ওখানে লেখা আছে মদন টের, ওখানে দেখবেন মদন টের। মদন টের কেন বলা হয়? মদন হচ্ছে রতিদেব, রতিদেবীর স্বামী মদন। মদন মানে সমস্ত লোকদের এই মোহিত করে রেখেছেন মদন দেব, তাই না? স্বামী স্ত্রীর আকর্ষণ, নারী পুরুষের আকর্ষণ, ওর মাধ্যমে মোহিত করে রেখেছেন। রতি আর রতি দেবীর স্বামী, রতি দেবীর স্বামীর নাম হচ্ছে মদন দেব, যিনি সারা সংসারকে মোহিত করে রেখেছেন রতি ক্রিয়ার মাধ্যমে। একসময় সখীবৃন্দ সহ কৃষ্ণ রাসলীলা করেছেন। একা একজন পুরুষ
শত শত যুবতী নারী, আর যাতা নারী নয়, বৃন্দাবনের ব্রজ গোপিকারা। আর এই গোপিকারা, তাদের যে সৌন্দর্য এই জগতের কারোর সঙ্গে তুলনা করা যাবে না, কেউ তুলনা করতে পারবে না। এই জগতের যারা মিস ইন্ডিয়া বা মিস ওয়ার্ল্ড, স্বর্গের অপ্সরাদের কাছে ব্যাঙের মতো। স্বর্গে যারা অপ্সরা, উর্বশী, মেনকা আদি, তাদের কাছে ব্যাঙের মতো। স্বর্গের যারা অপ্সরা, লক্ষ্মী দেবীর কাছে তারা পেঁচার মতো। লক্ষ্মী দেবীর যা সৌন্দর্য, বুঝে গেল? লক্ষ্মী দেবীর যা সৌন্দর্য, তো সেই লক্ষ্মী দেবীর যা সৌন্দর্য এই ব্রজ গোপিকাদের কাছে কিছুই নয়। আর ব্রজ গোপিকাদের মধ্যে অষ্টসখী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সুন্দরী। অষ্টসখীর মধ্যে শ্রীমতী রাধারানী আছেন আরো সুন্দর, তার তুলনাই হয় না। কৃষ্ণ যখন সমস্ত গোপিকাদের নিয়ে রাসলীলা করেছেন, আর মদন দেব সেই সময় এসছেন যে কৃষ্ণকে আজকে মোহিত করব, এই ব্রজবাসীদের প্রতি, এই যে গোপিকাদের প্রতি তাকে মোহিত করে দেব। তাই তার ধনুর্বাণ নিয়ে এসছেন, মোহিনী অস্ত্র নিয়ে এসছেন, যেই অস্ত্রতে শিবজির তৃতীয় চক্ষু নেত্রকে তিনি উন্মোলিত করেছিলেন, ধ্যান ভঙ্গ করে দিয়েছিলেন শিবজির। তারপরে কার্তিকের জন্ম হয়। কার্তিকের জন্ম কিভাবে হয়? শিবজির ধ্যান ভঙ্গ করার ফলে। সেই লীলা ইতিহাস রয়েছে, শিবপুরাণে বর্ণনা করা রয়েছে। কিন্তু যখন সেই বাণ নিয়ে এসেন, কৃষ্ণকে মারতে যাবেন, আর কৃষ্ণের মুখের দিকে তাকিয়েছেন, যেই কৃষ্ণের মুখের দিকে তাকিয়েছেন মদন দেব, এত সুন্দর রূপ, এত সুন্দর রূপ কৃষ্ণের, আর কৃষ্ণের রূপ দেখেই ওখানেই মদন দেব অচেতন হয়ে গেছে। কৃষ্ণকে কি মোহিত করবে? কৃষ্ণের রূপ দেখে মদন দেব পুরা মোহিত হয়ে গেছে। আর সেই মদন দেব, মদন মোহন ভগবান, রাধারানীর রূপ দেখে তিনি অচেতন হয়ে যান। রাধারানীর রূপের মহিমা দেখে, তো রাধারানীকে এত কাছ থেকে দেখে কৃষ্ণ ওখানে অচেতন হয়ে গেছে। এবং রাধারানী কিছু বলতে পারছে না, সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এসছেন। সঙ্গে সঙ্গে বাইরে এসে সকল সখীকে ডাকলেন, আজকে খেলা বন্ধ, আজকে কোনো খেলা হবে না। বলে ব্যাপারটা কি? আমি বলছি আজকে খেলা হবে না, তোমরা সবাই চলে যাও। কিন্তু ললিতা, ও রাধারানীর ভিতরে জানে, ললিতার নাম হচ্ছে অনুরাধা। ললিতাকে বলা হয় অনুরাধা, মানে রাধারানীর দ্বিতীয় প্রকাশ। তাই রাধারানীর মনের ভাব ললিতা শুধু জানে। তাই ললিতা বলছে, ডাল মে কুছ কালা হ্যায়। এই কি ব্যাপার বলো, কি হয়েছে? ললিতার কাছে তো সব লুকোতে পারবে না, তো বলে দেখো আমার প্রাণনাথ এই ভিতরে আছে, ও অজ্ঞান হয়ে গেছে। যদি এরকম অজ্ঞান অবস্থা হয় তাহলে কি অবস্থা? তুমি যাও তাড়াতাড়ি নন্দগায়ে যাও, যশোদা মাকে কি খবর দাও যাতে ওনারা এসে তাকে নিয়ে যায়। আমি তো পরনারী, আমি তো ধরতে পারবো না, কি হবে তখন? তো ললিতা চলে গিয়েছে, গিয়ে দেখছে সত্যি গিয়ে দেখছে কৃষ্ণ অচেতন হয়ে পড়ে গেছে। আর সোজাসুজি নন্দগায়ে চলে গিয়েছেন। নন্দগায়ে যশোদা মায়ের কাছে গিয়েছেন। যশোদা মাকে গিয়ে বলছেন, মা মা, বলে কিলে ললিতা তুই আজকে এখানে? বলে তোর কৃষ্ণ আজকে পুরো ওই বনের মধ্যে অচেতন হয়ে গেছে। বলে হ্যাঁ, কৃষ্ণ তো ঘরেই আছে। বলে কোথায়? আর কৃষ্ণ বেরিয়ে আসছেন। বেরিয়ে এসে, ও ললিতে, আজকে আমাদের বাড়িতে হঠাৎ করে, ব্যাপারটা কি? মাথাটা ঘুরে গিয়েছে। ওখানে দেখছে অচেতন হয়ে পড়ে আছে, আর এখানে দেখছে কৃষ্ণ যশোদা মায়ের ঘরে আছেন। মাথা আর কাজ করছে না, আর কৃষ্ণ মিটিমিটি করে হাসছেন। তো কি বলবেন আর বলবেন, কিছু বলতে পারছে না, সাক্ষাৎ কৃষ্ণকে তো দেখতে পাচ্ছেন এখানে। তারপরে আবার চলে গিয়েছেন ওখানে। না, ওখানে গিয়ে দেখছেন কৃষ্ণ অচেতন হয়ে পড়ে আছেন। তখন বুঝলেন এই হচ্ছে কৃষ্ণের যোগমায়া শক্তি, কৃষ্ণের ঐশ্বরিক শক্তি। এক রূপে তিনি ওখানে, আবার এক স্বরূপে এখানে তিনি। তখন সবাই কৃষ্ণের কাছে এসে রাধারানীর নাম করে কৃষ্ণকে জাগ্রত করিয়ে, যখন জাগ্রত হয়েছেন, কৃষ্ণ যখন জাগ্রত হয়েছেন, তখন রাধারানী খুশি, কৃষ্ণ খুশি, দুইজনকে নিয়ে
তখন এই ঝুলন মঞ্চ তৈরি করা হয়েছে। এই ঝুলন মঞ্চ তৈরি করে সখীরা সবাই মিলে রাধা কৃষ্ণকে, রাধারানী উঠবে না, একটু মনে মনে সন্দেহ লাগছে, আবার এদিকে মনে মনে আনন্দ যে কৃষ্ণের সাথে বসবেন অনেক দিন পরে। তাই তারা সখীরা জোর করে রাধা কৃষ্ণকে ঝুলন মঞ্চে বসিয়ে তখন তারা এই ঝুলন তৈরি করেছেন, ঝুলন খেলছেন। তো সেই থেকে এই ঝুলন তিথি, আজকের এই তিথিতে এই লীলা হয়েছিল। আজকের তিথিতে এই লীলা হওয়ার কারণে এই তিথি সারা ভক্তজন এটাকে পালন করেন। তো এরকম আরেকটা লীলা হয়েছে। এক সময় নারদ মুনি খুব রাধাকৃষ্ণের অনেক ভজন করেছেন, সুন্দর ভজন করেছেন। আর ভজনে সন্তুষ্ট হয়ে কৃষ্ণ এত সুখী হয়েছেন, বলে নারদ তুমি আমার কাছে আজকে যা বর মাগবে আমি তাই দেবো, এত সুন্দর তুমি ভজন গেয়েছো, তোমার ভজনে আমি এত প্রসন্ন হয়েছি, তুমি আজকে যা বর মাগবে আমি তাই দেব। বলছে প্রভু না, আমার যখন প্রয়োজন তখন আমি চেয়ে নিব, এখন তোমার কাছে থাক। তো এই সময় প্রত্যেক বছর এই ঝুলন মঞ্চ হয়। তো আজকে ঝুলন মঞ্চ রেডি, ললিতা বিশাখা আদি সবাই ঝুলন মঞ্চ রেডি করে নিয়েছেন, কিন্তু রাধারানী আর আসতেছে। রাধারানী কি করছেন, মানে ঝুলন খেলবেন কৃষ্ণের সাথে, তাই রাধারানী নিজেকে খুব সুন্দর সাজাচ্ছেন। আর সাজতে সাজতে, মেয়েরা একটু সাজেই ভালো না, ছেলেদের সাজতে বেশি সময় লাগে না, কিন্তু মেয়েরা যখন একটু সাজে অনেক সময় চলে যায়, পুরুষরা অনেক সময় রেগে যায়। রাধারানী আজকে খুব সুন্দরভাবে সাজছেন, এদিকে আসতে লেট হচ্ছে, সেই সময় নারদ মুনি এখানে এসে হাজির। তা নারদ মুনি এসে দেখছেন ঝুলন মঞ্চ রেডি, বলে প্রভু ঝুলন মঞ্চ রেডি, আপনি ঝুলন খেলছেন না? বলে রাধারানী না আসলে কি করে ঝুলন হবে? বলে প্রভু রাধারানী আসতে তো লেট হচ্ছে, আপনি আগে মনে আছেন আপনি আমাকে বর দিতে চেয়েছিলেন? বলে হ্যাঁ বর দিতে, তো আজকে আমি সেই বরটা আপনার কাছে চাইতে চাই, আপনি যদি আমাকে দেন প্রভু। বলে হ্যাঁ তুমি বলো, দিতে চাই। বলে প্রভু প্রতিদিন তো আপনি রাধারানীকে ঝুলন খেলেন, তা আজকে ললিতাকে নিয়ে একটু ঝুলন খেলুন আপনি, এটা আমার ইচ্ছা। তখন কৃষ্ণ বুঝতে পেরেছেন নারদ আজকে একটা কোনো পেস লাগাবে, যাত্রা দলের নাটক এরকম বোঝায় না, আজকে কিছু না কিছু একটা পেস লাগাবে। কিন্তু যেহেতু প্রচন দিয়ে দিয়েছেন নারদকে, কথা রাখতে হবে। বলে ঠিক আছে। সব সখীরা বলছেন হ্যাঁ হ্যাঁ রাধারানী আসার পর্যন্ত ললিতা বসুক, ললিতাকে নিয়ে আমরা অনেক লেট হয়ে যাচ্ছে, তো রাধারানীকে যদি ঝুলন খেলায় তাহলে আরেকটু আমাদের আনন্দ হবে। আর ঠিক আছে তুমি ললিতার সঙ্গে বসো। এবারে ললিতাকে জোর করে রাধাকৃষ্ণের সঙ্গে বসিয়ে দিয়েছেন, আর ঝুলন খেলছে। বাহ বাহ প্রভু কি অপূর্ব। আর এদিকে সখীরা ঝুলন খেলছে, নারদ মুনি চম্পট চম্পট। তো রাধারানী সবে ঘর থেকে বেরিয়েছেন আসবেন, আর সেখানে গিয়ে নারদ মুনি হাজির। বলছে মা, মাতাশ্রী আপনি কোথায় যাচ্ছেন? বলে কেন বেটা? মানে ঝুলনে যাচ্ছি। বলে ঝুলন? মা আর ঝুলনে যেতে হবে না আপনাকে। বলে কেন? বলে আপনার ঝুলন অনেক খেলছে কে? বলে কে? বলে ললিতা। ললিতা? হতেই পারে না, ললিতা আমার প্রাণ, আমাকে ছাড়াও কিছু। বলে মা আমার কথা বিশ্বাস করুন, আপনার এই নারদ কখনোই মিথ্যা কথা বলে না, না আমি নিজের চোখে দেখতে চাই, চলুন চলুন। তাই গিয়ে আড়াল থেকে দেখছেন ঝুলন শুরু হয়ে গেছে অলরেডি, আর ললিতাকে নিয়ে ঝুলন শুরু হয়ে গেছে, আর সব সখীরা আনন্দ অট্টহাসি সব কিছু করছেন, অন্যদিকে আর কোনো খোঁজ নেই। রাধারানী এই দেখে তার যে গলার মালা, মাথাতে যে যে বেলি ফুল আদি যা কিছু দিয়েছিল সব খুলে খুলে দিয়ে একবারে কুঞ্জের মধ্যে গিয়ে ওখানে গিয়ে কান্না শুরু করে দিয়েছেন। এদিকে অনেকক্ষণ হয়ে গেল, রাধারানী আসছে না, আর নারদ মুনি এখানে এসে হাজির। নারদ বলছেন প্রভু ধন্য আমার জীবন, আপনি আমার বাসনা পূর্ণ করেছেন, ধন্য আমার জীবন আপনাদের এই ললিতা আর আপনাকে এই ঝুলন মঞ্চে দেখে, অপূর্ব অপূর্ব, ন ভুব ন ভবিষ্যতে। এরকম দৃশ্য আর কোনোদিন ভবিষ্যতে কোনোদিন, অতীতে কোনোদিন হয়নি, আর ভবিষ্যতে কোনোদিন হবে না, ন ভুব ন ভবিষ্যতে। থ্যাংক ইউ বহু ধন্যবাদ। নারদ মুনি চলে গেলেন, রাধারানী আসছেন না। তখন সখীরা সব বুঝতে পারলেন নিশ্চয়ই একটা কিছু ঘটনা ঘটেছে, তাই সবাই খুঁজতে শুরু করেন কোথায় রাধারানী, কোথায় রাধারানী। না কৃষ্ণ
দুইজন তো এক আত্মা না। কৃষ্ণ কোথায় লুকিয়ে থাকেন রাধারানী জানেন, আর রাধারানী কোথায় লুকিয়ে থাকবে কৃষ্ণ জানবেই। মানে এক আত্মা তো। রাধারানীকে খুঁজে কৃষ্ণ পেয়েছেন। আর রাধারানী রেগে বোম হয়ে আছেন, যাও এখানে, তোমাকে আমার কাছে আসতে হবে না। বলে ব্যাপারটা কি কমকে বলো, তোমার জন্য আমরা এতক্ষণ বলে যদি ওয়েট করো তাহলে ললিতাকে নিয়ে কেন তুমি ঝুলন শুরু করেছ? বলছে ও আচ্ছা এই ব্যাপার, মনে আছে তোমাকে আমি একদিন বলেছিলাম যে নারদ মুনি আজকে এত সুন্দর ভজন করেছে আমার, সেই ভজনে আমি সন্তুষ্ট হয়ে নারদ মুনিকে আমি আশীর্বাদ দিয়েছিলাম, বর দিতে চেয়েছিলাম। নারদ বলছে এখন আমি বর নেব না। তখনই আমি বুঝতে পেরেছিলাম এই নারদ তোমাদের আমার মধ্যে পেস্ট লাগাতে পারে। আর তোমাকে আমি বলেছিলাম কি না বলো, যে নারদের পাল্লায় পড়বে না কমপক্ষে, মনে আছে তোমার? বলে হ্যাঁ। এই নারদেই আমাকে ললিতার সঙ্গে বসিয়েছে আজকে, আমরা কেউ বসতে চাইনি। সে এসে আমাকে বলল, হে প্রভু তুমি আমাকে বলেছিলে দুটো বর দিবে, আজকে আমাকে সেই বর দাও। তো রাধারানীকে নিয়ে প্রতিদিন বসে আমি দেখতে চাই ললিতাকে নিয়ে তুমি আজকে ঝুলন খেলছো। তো নারদ মুনি বলেছেন তাই আমি বসেছি, আমাদের কারো কোনো ইচ্ছা ছিল না। সব সখীরা চলেছে, বলে হ্যাঁ। ললিতা এসে বলছে হ্যাঁ আমার কোনো আসপতা নেই, আমাকে জোর করে সবাই বসিয়েছে এখানে, তোমার পজিশন কে নিতে পারে হে রাধে? তো রাধারানী তখন ভুল হয়ে যান, তখন সমস্ত যে রাধারানী ভুল হয়েছে সমস্ত সখীরা। তাই রাধারানীর জন্য আজকে সুন্দরভাবে এই দুলন মঞ্চ সাজিয়েছেন, সেই সুন্দর সুন্দর ফুল দিয়ে তাকে রং বেরং ফুল দিয়ে তাকে সাজিয়েছেন, ওপরে সুন্দর চাদর দিয়েছেন, শুভ্র চাদর, শুভ্র চাদর। সেই কবি কর্ণপুর তার গ্রন্থের মধ্যে বর্ণনা করেছেন। আর যেহেতু রাত্রিবেলা সন্ধ্যা রাত্রিতে যেহেতু এই ঝুলন মঞ্চ হয়, তাই ওই দিন পূর্ণিমা, সামনে কয়েকদিন পরে পূর্ণিমা, আর তাই চন্দ্রদেব উদিত হয়েছেন। সুন্দর আকাশ, শরৎকালের মতো স্বচ্ছ আকাশ, আর সেখান থেকে চন্দ্রের কিরণ সেই চাঁদোয়া দিয়ে যখন নিচে পড়ছে, তার সরু সরু যে আলো, সে আলোতে এক অপূর্ব শোভামণ্ডিত হয়েছে, এরকম বর্ণনা করা হয়েছে। মন্দ মন্দ সুন্দর বায়ু বইছে, আর চারিদিকে সুন্দর ফুলের ভ্রমরের গুনগুন আওয়াজ, এরকম সুন্দর অপূর্ব এক পরিবেশ তৈরি করে এই রাধা কৃষ্ণকে তারা সবাই মিলে এই ঝুলন মঞ্চে বসিয়ে তখন সেখানে তারা ঝুলানছেন, ভোগ লাগিয়েছেন, মালা পরিয়েছেন, তারপরে সবাই সুন্দর আরতি করেছেন। যে আরতি এখন আমরা করবো, এখন এখানে আরতি রেডি, আরতি এখন করেছেন। আর আরতির পরে সুন্দরভাবে আরতি করে তখন সবাই মিলে এই রাধা কৃষ্ণকে ঝুলন খেলিয়েছেন। তো এই হচ্ছে ঝুলনের মোটামুটি একটা ভাবনা। তো সেখান থেকে আমাদের আচার্যরা অনেক কিছু সুন্দর আমাদের নীতি শিক্ষা দিয়েছেন। যেরকম ঝুলন একা একা চলে না, পিছন থেকে কেউ ধাক্কা মারে অথবা টানতে হয়। তা আমাদের জীবনটাও আমরা একা একা চলতে পারি না, আমাদের কারো অবলম্বন দরকার, আর সেটা হচ্ছে সাধুগুরু শাস্ত্র। মানব জীবন একা একা এই জড়জগতের বন্ধন থেকে আমরা উদ্ধার পেতে পারি না যদি আমাদের পিছনে কেউ না থাকে। আর সে কে থাকবে? সাধু গুরু শাস্ত্র। গুরুমুখ পদ্মবাক্য চিত্তি দিয়ে করিয়া ঐক্য, আর না করিয়া মনে আশা। তাই আমাদের পিছনে কেউ দরকার যে আমাদেরকে ধাক্কা দিয়ে নিয়ে যাবে। ঝুলন মঞ্চে একটা ধাক্কা। আচ্ছা, ঝুলন মঞ্চ যদি একটু বেশি তাড়াতাড়ি হয় তাহলে একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায়, পরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে না, হ্যাঁ কি না? একটা রিস্ক। তা আমাদের ক্ষমতার বাইরে যদি আমরা কোনো কিছু চলতে যাই তাহলে কিন্তু বিপদের সম্ভাবনা আছে। তাই জন্য ক্ষমতার বাইরে যেন আমরা না চলি, আমাদের অধিকারের বাইরে যেন আমরা না চলি, আমার যা অধিকার রয়েছে তার বাইরে যেন চলে। তো এই ঝুলনের মাধ্যমে অনেক শিক্ষা আমাদেরকে প্রদান করা হয়েছে। তো যাই হোক, আজকের এই শুভ দিনে, শুভ তিথিতে আজ থেকে শুরু হলো এই ঝুলন পূর্ণিমা উৎসব। পূর্ণিমা থেকে শেষ, আজকে একাদশী, একাদশী থেকে পূর্ণিমা, টোটাল 5 দিন। অর্থাৎ 5 তারিখে শুরু হলো, 9 তারিখ গিয়ে আপনার শেষ হবে। তো সুতরাং বলা হয়েছে এই 5 দিন ব্যাপী নিয়মিতভাবে কেউ যদি ভগবানের ঝুলন মঞ্চে এসে ভগবানের জন্য কিছু সেবা করেন, ভগবানের দৈহিক সেবা, মানসিক সেবা, যে কোনোভাবে আপনি যদি ভগবানের কিছু সেবা করেন, তাহলে আপনার মনের যত বাসনা রয়েছে
যদি দুর্বাসনা থাকে তাহলে সুবাসনাতে পরিণত হবে, আর যদি সুবাসনা থাকে তা আধ্যাত্মিকভাবে আপনাকে এগিয়ে নিয়ে যাবে, এবং আপনার মনের যত পজিটিভ বাসনা আছে সব সিদ্ধ হবে এই 5 দিন ব্যাপী যদি কেউই করে। সেই জন্য দোলে চ দোল গোবিন্দ, তারপরে কি চাপেশ মধুসূদন, রতেশ বামনা দৃষ্টা, পুনর্জন্ম ন বিদ্যতে। তাই দোল মঞ্চে জগন্নাথ রাধা পার্থসারথী এখানে রয়েছেন, এখন তিনি দোল গোবিন্দ, এখন তিনি গোবিন্দ হয়ে গেছেন, দোল গোবিন্দ, দোল গোবিন্দ। তাই দোল গোবিন্দকে যদি হৃদয় থেকে প্রেম সহকারে, আরতি সহকারে, আবেগ সহকারে, অনুরাগ সহকারে যদি আপনি দোল মঞ্চে দোকানকে দোল তুলে করেন, ভগবান অত্যন্ত প্রীত হবেন, আনন্দিত হবেন। আমাদের হৃদয়ের যত রকম নানা রকম নেগেটিভ যে আমাদের যে কি বলে ভাইব্রেশন রয়েছে, সেগুলিকে পজিটিভ ভাইব্রেশনে আপনাকে রূপান্তর করে দেবেন যদি হৃদয়ে স্বচ্ছ বাসনা থাকে। আপনার পবিত্র বাসনাই আপনাকে ভগবান আপনাকে আরো বেশি কৃপা করবেন। তো যাই হোক, আপনারা প্রতিদিন আসবেন 5 দিন ব্যাপী। চেষ্টা করুন একটা ফুল নিয়ে আসার জন্য, পূজারীকে এসে দিবেন, প্রভু আজকে ভগবানকে এই ফুলটা দেন, যে কোনো ফুল হতে পারে। টাকা নেই বা রাস্তায় অনেক ফুল গাছ আছে, ওখান থেকে তুলে নেন, তুলসী পাতা একটু নিয়ে আসুন, টাকা লাগবে না। আর যদি আপনার টাকা থাকে আপনি সুন্দর গোলাপ নিয়ে আসুন। আপনার বাড়িতে যদি চাপা ফুল থাকে, স্বর্ণ চাপা, খুব সুগন্ধি, এটা নিয়ে আসুন, এসে চরণে দেন, ভক্তি সহকারে দিবেন আপনি, বাস যথেষ্ট। পত্রম পুষ্পম ফলম তোম জমে ভক্তা পশু। যদি আপনার সামর্থ্য থাকে কিছু ফল নিয়ে আসুন আপনি ভগবানের জন্য, সুন্দর সুন্দর ফল, শ্রেষ্ঠ ফল যা রয়েছে ভগবানকে এসে দিন, খুব ভগবান সুখী হবেন। কিছু নেই, আপনি আপনার হৃদয় থেকে ভগবানকে ভোগ লাগান। ফুলও পাননি, কিছু পাননি, আপনি হৃদয় থেকে ভগবানকে ভোগ আপনি অর্পণ করতে পারেন, কারণ ভগবান ভাবগ্রাহী জনার্দন। যদি আপনার কিছু নেই, ভাবটুকু তো আছে, মন তো আছে, সেটা আপনি দিতে পারবেন তো, তাই ভগবান গ্রহণ করবেন। কৃষ্ণ হচ্ছেন এত কৃপালু। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে, তিনি দীন বন্ধু। তাই আসুন, এই যে সুন্দর সুযোগ আমরা লাভ করি ভগবানের লীলা বিলাসের মাধ্যমে, তিনি আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন, সেই সুযোগ সকলে লাভ করুন। আর আপনারা হলদিয়া নিবাসী ভক্তবৃন্দ, আপনারা অলরেডি জগন্নাথের প্রতি আমরা আকৃষ্ট, রাধা পার্থসারথীর প্রতি আকৃষ্ট। এই যে জায়গাটা দেখছেন, এটা ওনার জন্য রাখা হয়েছে। আর কিছুদিন পরে এখানে বড় মন্দির তৈরি করা হবে ওনার জন্য। রাধা পার্থসারথী বড় বিগ্রহ আসবে। জগন্নাথ বলেদের সুভদ্রা মহারানী আর রাধা পার্থসারথী থাকবেন, আর মহাপ্রভুরও বড় বিগ্রহ আসবে। তো 2-3 বিগ্রহ থাকবে এখানে আপনাদের আনন্দ বিধান করার জন্য। তো যাই হোক, এখন আমরা আরতি করব। বৃন্দাবনে এই রাধা কৃষ্ণকে উঠিয়ে প্রথমে আরতি করা হয়েছিল, আরতি করার পর তারপরে ঝোলা চলা হয়েছিল। তো আমরা আরতি শেষ হওয়ার সাথে সাথে এদিক থেকে মাতাজিরা, এদিক থেকে প্রভুজিরা, নাকি এদিক থেকে প্রভুজিরা আসবেন, এদিক থেকে মাতাজিরা আসবেন। 5 জন করে আসবে, 5 জন টানবে, 5 জন চলে যাবে, এদিকে 5 জন মাতাজিরা এদিকে চলে যাবে, প্রভুজিরা এদিকে চলে যাবে। তো এরকমভাবে সুন্দরভাবে সারিবদ্ধভাবে আসবেন, আর হৃদয় থেকে ভগবানকে টানবেন, আর আপনার ভক্তি, আপনার প্রেম আপনি অর্পণ করবেন, দড়ির মাধ্যমে ভগবানের কাছে চলে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান কি, শ্রী শ্রী জুলন পূর্ণিমা মহামহোৎসব কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরে হরে। থ্যাংক ইউ ভেরি মাচ।